আজ আমরা গণিতের শতকরা হিসাবের অঙ্কগুলো জানব। তা এই অঙ্কগুলি খুবই সহজ, তোমাদের কাছে হয়তো জটিল মনে হবে, কিন্তু দেখো আমি সমস্যার আকারে প্রশ্নগুলো দিচ্ছি আর তোমরা চেষ্টা করো, তোমাদেরও খুব সহজ মনে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো তার আগে বলি শতকরার অঙ্ক, শতকরা বলতে কি বোঝায়। তোমরা দেখো শুনে থাকবে, গ্রামে যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয় অনেকের মুখে শুনে থাকবে আমার ছেলেটি 95% নাম্বার পেয়েছে, কেউ বলে আমার 80% পেয়েছে, এরকম শোনা যায়। আবার যখন তোমরা বইয়ের দোকানে বই কিনতে যাও, তখন বই কেনার পরে বা তোমার বাবা যখন বই কিনে এনে ঘরে আলোচনা করে যে ছেলেটার এই বইটার দাম মাত্র 10% দিল, অন্য দোকানে 12% দেয়, এরকম আলোচনাও তোমরা শুনে থাকবে। তাছাড়া যখন ওষুধ দোকানে যায়, না 20% কমিশন দিল। আবার ব্যাংকে যখন খাতা নিয়ে যায় তখন বলে ব্যাংকে সুদের হার এখন 6%। তাহলে দেখো পার্সেন্টেজের কথাটা আমরা এমনিতেই ছোটবেলা থেকেই শুনে আসছি। তাহলে এই পার্সেন্টেজ মানে কি? শতকরা। সেই শতকরা বলতে কি বোঝায় এটা একটু জানা দরকার। শতকরা বলতে বোঝায় প্রতি 100তে কত। যেমন এক ঝুড়ি আম, 100টা আম আছে, তার যদি 5% পচা হয়ে যায়, বলবো পচে গেছে 5%, তাহলে 100-র মধ্যে 5টি আম পচে গেছে। তাহলে ভালো আছে আম কটি? না ভালো আছে 95টি। তাহলে এই 100-র মধ্যে যে 5টি আম পচে গেল, তাহলে 100-র মধ্যে 5 বোঝাতে আমরা 5% বললাম। ঠিক এরকম ধরনের হিসেবটা আমাদের গড়ায়। তা এটি একটি ভগ্নাংশ, এটি যার হর 100 তাকেই আমরা বলবো শতকরা। যেমন 8% মানে 8-এর 100, মানে 100 ভাগের 8 ভাগ, এটি হচ্ছে শতকরা 8। যাই হোক, তোমরা এই ব্যাপারটা অনেকটাই বুঝে ফেলেছ। এরপর দেখো আমরা সরাসরি অঙ্কে চলে যাই, অঙ্কের সমস্যায় চলে যাই। দেখো এর মধ্যেই স্ক্রিনে তো এই অঙ্কটি, 1 নম্বর অঙ্কটি তোমাদের কাছে পৌঁছে গেছে, তোমরা লক্ষ্য করো। শতকরা ইংরেজি পার্সেন্টেজ। পার্সেন্টেজ দেখো শতকরা, যার বাংলায় শতকরা, ইংরেজি বলে পার্সেন্টেজ। এই বিষয়ের অঙ্কটা আমরা করব। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে 20 টাকার 8%। 20 টাকার 8% সমান কত হবে? সমান কত? তাহলে দেখো সমান আমরা কি লিখবো না 20 টাকাটা লিখবো আর ইন্টু দিব টাকা এর। গণিতে দেখো এর বলে একটা কথা আছে, এর হচ্ছে গুণের কাজ করে। তাহলে টাকার মানে কি? টাকা এর মানে গুণ চিহ্ন দিলাম, তারপর 8 বাই শতকরা থাকার জন্য 100টা নিচে লিখবো, 8-এর তলায় লিখবো, অর্থাৎ হরে 100 লিখবো। আমি একটু আগেই বললাম যে প্রতি 100তে কত, তাহলে এখানে প্রতি 100তে 8 মানে 8%, 8% মানে প্রতি 100 ভাগের 8 ভাগ। তাহলে সেটা আমি শতকরা চিহ্ন তুলতে গেলে নিচে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো এটা একটা ছোটখাটো গুণ, এই গুণটা করে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এই শূন্য, উপরে শূন্য, নিচে শূন্য কেটে দিলাম। আচ্ছা, তাহলে থাকে 2, 2 5 10, তাহলে কত হলো? 8-এর 5। 8-এর 5 এটাকে ভাগ করেও আমরা পাবো, কিন্তু আর সহজ ভাবেও পেয়ে যাবো। দেখবে কেমন? 8-এর 5 মানে কি? 8-এর 5 নিচে দিয়ে শূন্য দিয়া, একের ডাইনে শূন্য, যেমন 100, 1000, 1 লাখ, এরকম 100 এরকম সংখ্যা হয়, তাহলে দশমিক ঘরটা সরিয়ে আমরা সহজে উত্তরে পৌঁছে যেতে পারবো। তাহলে এটা নিচে 2 দিয়ে গুণ করে 10 পেলাম, উপরেও 2 দিয়ে গুণ করে 8 দুগুণে 16, 10 হলো। একটা শূন্য, একের গায়ে একটা শূন্য থাকলে দশমিকটা এইখানে ছিল ডাইনে, 16-র ঠিক ডাইন ধারে ছিল, ফাঁকায় ছিল। তাহলে একটা শূন্যের জন্য এক ঘর বাঁয়ে সরে, ভাগের সময় বাঁয়ে এক ঘর সরবে। তাহলে আমি কত পাবো না 1.6, এটা টাকা। ঠিক আছে, যে অঙ্কটা টাকা দিয়ে আছে, আমার উত্তরটা টাকা দিয়ে আমি পাবো 1.6 টাকা। তার মানে কি 1 টাকা, এটা টাকা, আর পয়সার ঘরে, টাকার ঘরে দুটো অঙ্ক রাখতে হবে, সেটা পয়সা হয়, তোমরা জানো। তাহলে সমান 1 টাকা আর 60 পয়সা। 0.6 মানে 0.60 ধরতে হবে, মানে দশমিকের পর দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যাটা পাবো সেটা পয়সার সংখ্যা। তাহলে আমরা পেলাম 1 টাকা 60 পয়সা।
তাহলে নিশ্চিত উত্তর আমাদের 1 টাকা 60। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছ? ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। দেখো পরবর্তী অঙ্কটাও দেখো স্ক্রিনে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা দেখো, একটু নজর দিয়ে দেখো, তারপর আমি সমাধানে দেখছি। দেখো 4/5কে শতকরা হারে প্রকাশ করতে হবে। 4/5 মান শতকরা কত? তাহলে আমরা কি জানি 4/5 সমান 4/5 × 1। 4/5কে আমরা 1 দিয়ে গুণ করলে হবে। আর 1 মানে কি 100%। 100% মানে 1, কোন জিনিসকে একটা গোটা জিনিস মানে সেটা 100%। তাহলে আমরা কি বলবো, 1 মানে 1 এর মানটা বসিয়ে দিচ্ছি 100%। তাহলে 4/5 × 100%, অর্থাৎ ভগ্নাংশের সংখ্যাটাকে যদি 100% দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে যে কাটাকুটি করে যে সংখ্যাটা আমরা পাবো সেটি হচ্ছে এর উত্তর। দেখো 5 2 × 10 0, 20, 20 4 কত হলো 80%। দেখো 80% হচ্ছে, তাহলে উত্তরটা পেলাম 80%, 80%। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাচ্ছি। তিন, কোন সংখ্যা 10% সমান 30। 10% সমান 30, কোন সংখ্যা 10% সমান 30 মানে সংখ্যাটি কত? তাহলে এটা কি হবে বলতো না, সংখ্যাটির 10% যদি 30 হয়, তাহলে 1% সমান কত? ঐকিক নিয়মে চলে যাও, তাহলে এটা হচ্ছে 30/10। 10-এর জন্য 30, 1-এর জন্য নিশ্চয়ই ভাগ হবে, কম হবে, তাহলে 30/10 পেলাম। তাহলে 100%-এর জন্য কত পাবো? এই সংখ্যার 100% সমান 30 গুণিত 1-এর জন্য যদি 30-এর 10 হয়, তাহলে 100-এর জন্য 100 গুণ হবে। ঠিক আছে, বাই 10, 10 3 30, তাহলে 100 3 300, 300। তাহলে সংখ্যাটি হচ্ছে 300, সংখ্যাটির মান হয়ে গেল 300। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো স্ক্রিনে 4 নম্বর প্রশ্নটি তোমাদের এসে গেছে, তোমরা দেখো, নজর দাও, একটু মনোযোগী হও। 1 মিটারের 1%, 1 মিটারের 1% সমান কত সেমি? সমান কত সেমি? দেখো এখানে প্রশ্নটাতে দেখো মিটার দেওয়া আছে এই ধারে, আর ওইখানে সেমি চেয়েছে। মিটারের জন্য মিটার চাইনি, মিটারের জন্য সেমি চেয়েছে। তাহলে এখানে আমাদের ভাবতে হবে সমজাতীয় এককে প্রকাশ করতে হয়। তাহলে মিটার আছে, এটাকে সেমি করো, কিংবা এই সেমিটাকে মিটার করো, কিন্তু না, আমার সেমিতে উত্তর চাই, তাহলে আমি মিটার থেকেই সেমিতে যাব, তাছাড়া আমি সেমি পাবো না। তাহলে আমরা জানি 1 মিটার সমান কত সেমি, কে বলতে পারবে? নিশ্চয়ই পারবে তোমরা, বলো। দেখো 1 মিটার সমান 100 সেমি, এটা আমরা জেনেছি, তোমরা সবাই জানো, এটা সহজ প্রশ্ন। তাহলে 1 মিটার ইকুয়াল টু 1 মিটার মানটা কত? না, 1 মিটার সমান 100 সেমি। 100 সেমির মানে গণিত দিয়ে দেবো 1/100। শতকরা চিহ্ন তোলার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, নিচে 100 আছে, 1% মানে 1/100। তাহলে কত হয়? এইটি আমার উত্তর। 0 0 কাটলাম, নিচে 0 উপর 0 কাটলাম, একটা 0 বলে কাটা যায়, কিন্তু 5 থাকলে কাটা যাবে না। যদি 55 থাকে আর যদি 5 থাকে, হ্যাঁ, তাহলে এরকম ভাবে 5 5 কেটে দিলে অসুবিধা হয়ে, অঙ্গহানি হয়ে যাবে। কিন্তু 0 থাকার জন্য আমরা 0 বলে একটা করে কাটতে, উপরে একটা 0, উপরে একটা 0, নিচে একটা 0, উপরে আরেকটা 0, নিচে আরেকটা 0, কাটা গেল। তাহলে কি রইলো না, 1 1 কে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে আমরা 1 পাই, তাহলে 1 সেমি। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম 1 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো কত সুন্দর, কত ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, তোমরা একটু মনোযোগী হও, তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 হচ্ছে 12 এর কত শতাংশ 18 সমান? 12 এর কত শতাংশ 18 এর সমান? 18 এর সমান মানে সমান 18 দিয়ে দিব। ঠিক আছে, কত শতাংশ সমান 18? 18 এর সমান মানে 18 সমান 18 হবে। তাহলে দেখো আমরা যদি বলি 12 এর, এটা এমনিতেই আমরা কত কত আমরা x দিই, x শতাংশ, x% করে দিলাম সহজেই। কত শতাংশ মানে x শতাংশ মানে x% সমান 18। দেখো অতি সহজে আমরা পেয়ে যাব
12 ইন্টু এক্স গণিত এক্স, আর শতকরার জন্য আমরা বলেছি 100 লাগবে নিচে, সমান 18। এটা হিসেব করো তো দেখি, সোজাসুজি হিসেব করবো আমরা। 12x এই দুটো গুণ করে দিচ্ছি, কাটাকুটি না করলেও চলবে, যদি কাটাকুটি করতে চাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় একবারই কাটাকাটি করবো, একবারই। তাহলে 12x সমান এই 100টা এর সাথে গুণ হয়, এটা আড়াআড়ি গুণ হয়, 100 গণিত 18 অর্থাৎ 18 গণিত 100। তাহলে 12x এর মান 18 গণিত 100, তাহলে x এর মান কত হবে? এই দেখো লিখবো x সমান এই 18 গণিত 100, এই পাতনটি আগে লেখো, 18 গণিত 100 এই পাতনটি লিখলাম, আর এখানে x 12 সাথে গুণ অবস্থায় আছে, 12x মানে x এর গুণক হচ্ছে 18 12, তাহলে 12টা ভাগ হবে, এধারে গুণ থাকলে ওই পক্ষে ভাগ হয়, এই 12টা ভাগ অবস্থায় পাওয়া যাবে, অর্থাৎ 22। এর কাটাকাটি করো, 6 2 12, 6 3 18, এবার 2 50, বুঝতে পারছো, 2 5 10, ডাইনে 0, তাহলে 50 3 গুণ করো, কত হয়? 150। তাহলে 150 কত শতাংশ? তাহলে শতাংশ লিখতে হবে, আমরা শতাংশের আকারে উত্তরটা চাই, তাহলে 150 শতাংশ, শতাংশকে আমরা পার্সেন্টেজ লিখি, শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। তাহলে 12 কত শতাংশ? 18 না, 12 150 শতাংশ 18। এমনিতে দেখো 12 100% মানে সেই 12 আসছে, এখানে তো 12 কত পার্সেন্ট? 18 না, 12 100% হলে 12 হয়, আর কত দরকার? 6 দরকার, 12 অর্ধেক 6, তাহলে আর 50 নিশ্চয়ই হবে। মুখে মুখেও পারবেন, অনেকে মুখে মুখে ফল উত্তর দিয়ে দেয়, অনেকেই পারে, যাক সেভাবেও তোমরা ভাববে, আমাদের উত্তরটা সঠিকই হয়ে গেছে, বুঝতে পেরেছো? 150%, তাহলে আমরা 18 পাবো। ঠিক আছে, ছয়ের অঙ্ক দেখো, কোন সংখ্যার 1%-এর 1% সমান 1? কোন সংখ্যা 1% এর 1% 1% সমান 1? 1%-এর 1% অর্থাৎ 1%-এর 1% ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে আমরা করব কোন সংখ্যার 1% মানে কি? 1/100, এর জন্য এর আবার 1% 1/100 ইকুয়াল টু 1। আচ্ছা, আমি যেভাবে একটু আগে করলাম, মানে এই নিচের গুলো উপরের সাথে গুণ হচ্ছে, এক পক্ষের নিচের গুলো অন্য পক্ষের সাথে উপরের লবের সঙ্গে গুণ হচ্ছে, এর হর গুলো অন্য পক্ষের মানে ডান পক্ষের এই লবের সাথে গুণ হচ্ছে, একটু আগে আমি করলাম আগের অঙ্কটা, ঠিক সেটা এটা ফলো করো, দেখো কি হয়। তাহলে দেখো কোন সংখ্যা সমান করে দিচ্ছি একবারে, কিংবা কোন সংখ্যার করো 1/1 এই যে 1/100 গণিত 100, এমন লিখলে হবে, 100 গণিত 100 সমান 1। ঠিক আছে, এবারে কোন সংখ্যাটি লিখবো কোন সংখ্যা সমান 1-এর সাথে গুণ করলে কি হয়? 100 গণিত 100, 1 দিয়ে গুণ করলে একটা কোনো গুণে আসে না, বেশি কিছু হবে না, হ্যাঁ, বাড়বেও না কমবেও না, তাহলে 1-এর গায়ে দুটো আর দুটো 1 1 কে 1, আর দুটো আর দুটো মোট 4টা শূন্য আছে, 1-এর ডাইনে বা গায়ে আমরা 4টা শূন্য বসাবো, তাহলে কত হয়? এটা একক দশক শতক হাজার, 10,000, সংখ্যাটি হচ্ছে 10,000। তাহলে কোন সংখ্যা না বলে সংখ্যাটি লিখতে পারি শেষ বেলায়, সংখ্যাটি সমান বা সংখ্যাটির মান 10,000, 1-এর গায়ে 4টি শূন্য। ক্লিয়ার? ঠিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7। দেখো কোন সংখ্যার 60% সমান 30? 30 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 60% সমান 30 হলে, দেখো স্ক্রিনে তোমাদের চলে এসছে, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? দেখো তাকাও, সমান 30। তাহলে এটা সহজ, কেন না 60% মানে 30 হয়, তাহলে সংখ্যাটা তোমার 100%, সংখ্যা মানে 100%, গোটা সংখ্যাটি পাবো। তাহলে 60-এর জন্য যদি এই অবস্থা হয় 30 হয়, তাহলে আমি আরো বেশি সংখ্যা মানে আমার আরো বেশি পার্সেন্টেজ, তাহলে তার জন্য 30-এর থেকে উত্তর নিশ্চয়ই বেশি হবে। তাহলে দেখো তাহলে কি হয়,
না কোন সংখ্যার 1% কত, না 30/60। এই 60টা ভাগ হবে, 60-এর তলায় যখন 1 করব তখন এটা কমবে, অর্থাৎ ভাগ হবে 60। তাহলে সংখ্যার 100% সমান, না আগের অঙ্কটা পাতনটা লেখো, পাতন হচ্ছে এই 30-এর 60 পাতন, আর এই 100টা গুণ হবে ইন্টু 100। ঠিক আছে, তাহলে কাটাকুটি করছি, এর একটা শূন্য, এটা শূন্য কেটে দিলাম, 3 দুগুণে 6, এবার 2 5-এ 10 আর ডাইনে 0, তাহলে কত পেলাম, এটা 50 পেয়েছি। তাহলে সংখ্যাটি, অতএব আমরা কি লিখবো, সংখ্যাটি সমান, সংখ্যাটির মান বা সংখ্যাটি সমান 50। এটা আমার উত্তরে চলে এলো। তোমরা বুঝতে পারছো তো, খুব ইজি ম্যাটার, খুব সহজ। একটু তোমরা মন দাও, দেখবে তোমরা সুন্দর শিখে গেছো। এবং তা আমি এটা কষে দেওয়ার পরে বা বুঝিয়ে দেওয়ার পরে তোর বাড়িতে আবার দেখবে তোমার কাছে খুব সহজ মনে হবে। পরবর্তী সময় এই ধরনের এই মাপের অঙ্ক তোমরা পরীক্ষায় করতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো 8 নাম্বার 8, কোন সংখ্যার 40-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি সেই সংখ্যাটা হয়। দেখো সংখ্যার 40%-এর সাথে কি করছি, 45 যোগ, তাহলে যুক্ত 45 আমি করে দেবো, সমান সেই সংখ্যাটি মানে সংখ্যার 100%, সংখ্যা মানে সংখ্যা বলতে সংখ্যার 100% বোঝায়। কোন সংখ্যা 40%-এর সঙ্গে যদি 45 আমি যোগ করি তাহলে সেই সংখ্যাটাই ফিরে পাবো, কারণ এইটার হিসাব হচ্ছে মোট সেই সংখ্যার 100%। তাহলে আমি কিভাবে করবো, দেখো তো, সংখ্যার 100% থেকে 40% একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক কথা আমি সংখ্যা লিখছি না, সংক্ষেপে লিখবো 100% মাইনাস 40%, এটাও দিয়ে চলে গেলাম, তাহলে 45টা অন্য পক্ষেই রইল। এর পক্ষান্তর করতে শিখতে হবে তোমাদের। এক পক্ষে চায়ের পক্ষে গেলে এই যুক্তটা বিযুক্ত হয়। হ্যাঁ, কেন এটা দেখো বিযুক্ত হয়েছে কেন বলতো, আমি যে কোনো একটা এই ডান পক্ষে সাজাচ্ছি, লিখছি বাঁ ধারে, কিন্তু মনে করি তো আমি যে কোনো একটা পক্ষে রাখছি, তাহলে এখানে 100 আছে, এই 40টা ওই দিক গেল, অর্থাৎ -40 হয়ে গেল। আর দেখো যে পক্ষে সাজাচ্ছি 45টা কিন্তু অন্য পক্ষে আছে, 45টা অন্য পক্ষে, আমি ডান দিকে জিনিসগুলো এক জায়গায় জড়ো করছি, তাহলে বাঁ দিকে সেই 45টা আছে, অন্য পক্ষে আছে, তাই 45-এর চিহ্ন কোনো চেঞ্জ হলো না, ও নিজের পক্ষেই আছে। ঠিক আছে, তাহলে হিসেব করো, তাহলে 100 থেকে 40 গেলে কত হয়, না 60%, 60% সমান 45, তাহলে 1% কত, না 45-এর 60, তাহলে 100% কত, তার মানে সংখ্যাটা হয়ে যাচ্ছে 100% সমান 45-এর 60 ইন্টু 100। ঠিক আছে, এবার কাটাকুটি করতে হবে। দেখো একটা শূন্য কাটলাম, 10 আছে। ঠিক আছে, এবার দেখো 3 দুগুণে 6, 3 15 45, এখানে 2 আছে আর এখানে 10 আছে, 2 5, তাহলে 5 15 75, তাহলে সংখ্যাটি পাওয়া গেল 75। বুঝতে পেরেছো কি সুন্দর? এই জন্য কাটাকুটি খেলাটা একটু জানা দরকার, বিবেচিত নিয়ম অনুযায়ী এগুলো করবে তোমরা। ঠিক, দেখো 9 নম্বর অঙ্ক 9, একটি সংখ্যা থেকে সংখ্যাটি 60% বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। সংখ্যাটি থেকে মানে সংখ্যাটির 100%, তার থেকে কত বিয়োগ করব, সংখ্যাটি 60% বিয়োগ, সংখ্যাটি 60%, তাহলে সংখ্যার 100% মাইনাস সংখ্যার 60% ইকুয়াল টু কত বলেছেন, বিয়োগফল 20 হবে। তাহলে সাজিয়ে দিলাম, ভাষাটাকে আমি গাণিতিক রূপে প্রকাশ করতে পেরেছি। তাহলে 100% সংখ্যা মানে 100%, তার থেকে সংখ্যা 60% বিয়োগ করলে মানে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে 100% মাইনাস 60% সমান বিয়োগফলটা 20। ব্যাস, তাহলে 100 থেকে 60 বাদ দিলে কত হয় বলতো, 40 হয়। তাহলে 40% সমান 20, তাহলে 1% সমান 20/40, এরকম আমরা বরাবর করছি, অত সহজেই আমরা টেনে নিয়ে যাবো। 40 যদি 1 হয় তাহলে এটা ভাগ হবে। আচ্ছা, 100% সমান কত লিখবো, না 20 40 ইন্টু 100। ঠিক আছে, এর কাটাকুটি করলে হবে। দেখো 0 কাটলাম, 2 দুগুণে 4, 2 50-এ 100, তাহলে সমান ইকুয়াল টু 50। তাহলে কি দাঁড়ালো বলতো, একটি সংখ্যাটি তাহলে 50, আমার সংখ্যাটির মান হয়ে গেল 50।
প্রশ্নে চাওয়া হয়েছে একটি সংখ্যা থেকে সংখ্যাটি 60% বিয়োগ করলে বিয়োগফল 20 হয়, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটা আমার 50 হয়ে গেল। বুঝতে পেরেছো তোমরা? ঠিক। আচ্ছা, এরপর তোমরা 10-এর অঙ্কটা দেখো, স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখছো। এরপর আমি এর সমাধানে আছি। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে? এই ধরনের অঙ্কে একটা সহজ সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখে দেখাচ্ছি। সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100। এইখানে এ আর বি এর মানগুলো বসাতে হবে। তাহলে এখানে এ কোনটা? প্রথমে দেখো 20% বৃদ্ধি, দৈর্ঘ্যটা বেড়েছে 20%, তাহলে এর মান 20। আচ্ছা, প্লাস বৃদ্ধি হলে প্লাস হবে, প্লাস চিহ্ন। আর বি এর মান কত? 10% হ্রাস, মানে -10 প্লাস, তাই এর মান প্লাস 20 ইন্টু -10 বাই 100। বুঝতে পেরেছ? এই তো এর মান এখানে এটা, বি এর মান -10 এটা ইন্টু আকারে হয়ে গেল। ব্যাস, এইটুকু ক্যালকুলেশন করতে হবে। দেখো 20 5 100 হয়েছে, 20 5 100, 5 2 10, তাহলে -2 রইল। তাহলে এখানে হিসাবে করলে কত হয়? 20 - 10 মানে এধারটা হচ্ছে মোট 10, আর ওদিকে -2 পেয়েছি। 10 - 2 সমান কত? 8। এই যে 8টা পেলাম, 8টা প্লাস 8 পেয়েছি, কোন কালে -8ও পেতে পারতাম। মাইনাস মান হলেই তখন হ্রাসের দলে যাবে, নেগেটিভ দিকে যাবে, আর প্লাসের জন্য আমরা বৃদ্ধি ধরবো। বুঝতে পেরেছ? বৃদ্ধির জন্য এর মান আমি +20 ধরেছিলাম, বি এর মান প্রস্থটা 10 হ্রাসের জন্য মাইনাস ধরেছিলাম। তাহলে আমি যদি +8 পাই, তাহলে প্লাস মানই তো আমার বৃদ্ধির হিসেব, তাহলে প্লাস মান বৃদ্ধি, তাহলে 8% বৃদ্ধি। বুঝতে পেরেছ? ক্ষেত্রফল 8% বৃদ্ধি, ক্ষেত্রফল সমান 8% বৃদ্ধি হবে। এইটা আমার ক্লিয়ার অ্যান্সার। ঠিক আছে? দেখো কত সহজ, এই সূত্রটুকু মনে রাখলেই হবে। বড় বড় অঙ্ক 1 পাতা লাগবে তোমাদের পদ্ধতি, টিপস, অঙ্কের একটা টিপস, এই টিপসগুলো তোমরা মনে রাখো, তাহলে দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুব সহজেই উত্তরগুলো দিয়ে আসবে এবং একটা নাম্বারও ছাড়া যাবে না। একটু অধ্যয়ন করো, ব্যাস। দেখো এরকম আরেকটি অঙ্ক দিচ্ছি, যেটি তোমাদের স্ক্রিনে এসে গেছে। দেখো চিনির অঙ্কটা দেখছো তো? হ্যাঁ, দেখো তাকিয়ে দেখো, ঠিক এইরকমই, সেম এস 10। হ্যাঁ, এটা 11 নম্বরের তো 10 নম্বর প্রশ্নের অনুরূপ। দেখো তোমরা অতি সহজে বুঝতে পারবে, আমি সূত্র লিখে দিয়েছি এখানে, ওই সূত্র লিখছি, একবার পড়ে নিচ্ছি। চিনি মূল্য 25% বৃদ্ধির ফলে একটি পরিবার চিনির ব্যবহার 15% কমালো, এতে পরিবারের চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এটি অঙ্ক। তাহলে দেখো বৃদ্ধি হ্রাসের ব্যাপার আছে, প্লাস মাইনাসের ব্যাপার আছে, এগুলো হিসেব করে দেখো। তাহলে সূত্রটা আমি বোর্ডে লিখছি, আবার লিখছি, a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা হচ্ছে সূত্র। এখানে এর মান কত? 25% বৃদ্ধি, মানে আমি 25 লিখবো, +25। আচ্ছা, আবার প্লাস লিখছি, সূত্রের জন্য প্লাস লিখলাম। আর 15% কমেছে, ব্যবহারটা কত কমেছে? 15%, তাহলে -15, কম মানে কম বোঝাতে মাইনাস ব্যবহার করবো। হ্যাঁ, প্লাস এ মানে কত? 25 ইন্টু -15 বাই 100। দেখো এখানটা কাটছি, 25 4 100, এর নামটা একটু জানতে হবে। খুচরো কাটাচ্ছি, একবার থকা কেটে দেবো আমরা, এক চান্সে, সময়টা বাঁচবে আমাদের। এই অভ্যাসটা করেই তোমরা পারবে, দেখবে 25 4 100 আমি কেটে দিলাম। আমি 5 5 দুবার কিস্তি করতে পারতাম, 5 5 25, 5 20 দিয়ে আবার সেটাকে আবার কেটে আবার 5 দিয়ে কেটে তুমি এখানে 4 করো, কোনো ব্যাপার নেই। 25 4 100। আচ্ছা, এবার কি দাঁড়াইলো? 25 থেকে 15 গেল, প্লাসে মাইনাসে -15, এইখানটা প্লাসে মাইনাসে মোট -15 দাঁড়ায়। 25 থেকে 15 গেলে কত হবে বলো? 10। এবার এদিকটা কি আছে না, প্লাসে মাইনাসে মাইনাস আসছে। এবার কেটে কুটি কি রইলো, কাটছাট করে -15/4। দেখো -15/4, এটা এবারে হিসেব করবো। ভগ্নাংশে যোগ করে দিচ্ছি, বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ 4 লসাগু, 4 10 40, তোমরা জানো, -15। এটা বুঝতে পারলে? অনেকে বুঝতে পারলে কিনা? এই দেখো 4, এর হরে কিছু না, 1 আছে, তাহলে 1 আর 4 লসাগু 4 হলো, তাহলে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 10 এটা 40 দাঁড়াইলো। এইখানটা যে মাইনাসটা আছে, মাইনাসটা দিলাম,
ওই চারি চারি যখন সমান হওয়ার হয়ে যায় তখন উপরটাই নামে, 15টা নামবে। তাহলে 40 থেকে 15 গেলে কত হয় বলো? 40 থেকে 15 যাচ্ছে আমার, তাহলে 25 থাকে, তাই না? 25 এর 4, 25-এর 4 মানে 25-কে 4 দিয়ে ভাগ করতে হবে। নামটা খুঁজে দাও। 4 4 5 20, 4 6 24, তাহলে 4 6 24 আর 1 বাকি, এটা উপরে চলে গেল, আর 4 6 পূর্ণ 1 4%, এটা পার্সেন্ট হবে। তাহলে এত পার্সেন্ট এটা হয়ে গেল আমার বৃদ্ধি, এটা বৃদ্ধি প্লাস মান, এত বৃদ্ধি। আচ্ছা, তাহলে আমি আর তোমাদের অঙ্ক দিচ্ছি না, এইখানে তোমাদের অঙ্কের শেষ করছি। তাহলে তোমরা দেখো আজকের এই যে আলোচনাটা করলাম শতকরা, কত সহজ অঙ্ক বলো তো। হ্যাঁ, দূর থেকে মরুভূমি মরিচিকা দেখায়, কিন্তু যদি আমরা জলে নামি সাঁতার কাটি, দেখো কত কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ঠিক সেরকম অঙ্কগুলো দেখো, এই টিপস গুলো মনে রাখবো। আর এগুলো একদম প্রত্যেকটি টিপস, এবং কাটাকুটি খেলা আছে, তোমরা বিভাজ্যতা নিয়মটা একটু জ্ঞান করবে, তাহলে কাটাকুটি করে অতি সহজে কম সময়ে তোমরা উত্তর দিতে পারবে। কত কত পরীক্ষায় বসতে হবে তোমাদের, এখন থেকে রপ্ত না করলে তোমাদের কি করে হবে বলো? কাজে একটু মন দাও, ধ্যান দাও, বাড়িতে দেখবে। ঠিক আছে, আজকে নিশ্চয় আমার পাঠ তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। ওকে।